ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় লেবাননে ৫১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহত ব্যক্তিদের মধ্যে ২ জন চিকিৎসা কর্মীও রয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়, নেতানিয়াহু বাহিনী আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের নীতিমালা লঙ্ঘন অব্যাহত রেখেছে। ইসরায়েল লেবাননের বেন্তে জবেইল জেলার কালাউইয়া ও তিবনিনে দুটি চিকিৎসা কেন্দ্রে ২ দফায় সরাসরি হামলা চালিয়েছে। অথচ গত ১৬ এপ্রিল থেকে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চলছে। দুই পক্ষের এই যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির মধ্যেই দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে একাধিকবার অস্ত্র তুলেছে। গত ২ মার্চ ইসরায়েলি বাহিনী লেবাননে নতুন করে সামরিক অভিযান শুরু করে। তারপর থেকে ইসরায়েলের হামলায় লেবাননে ২,৮৪৬ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। জাতিসংঘ বলছে, নতুন করে সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ১৩০টিরও বেশি ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ১০৩ জন চিকিৎসাকর্মী নিহত ও ২০০ জন আহত হন।